কণ্ঠ এরকমই শোনা যায়, বুঝছেন? মনে হয় কি আরেকজন কথা বলতেছে এরকম। মা, আম্মা 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 আপনি ভুল বুঝতেছেন আম্মা। চান্দু, বারবার এসে তুমি খেয়ে যাবে ধান গুগু। এবার তোমার বধিব প্রাণ। আসো, বেরো বেরো। এই যে পুইরা চাচা, হ্যাঁ বৌমা, আয়া, এই বড় মা, ধরো তো। এটা কে? এটা না তোমার খালতো ভাই? কি বুড়ি বুড়ি দেখ, পেট্রোল বাইতে পড়বে মেরে। এই বান্দে কেটা তুমি? আম্মা এটা তো ছোট খালতো ভাই। আর ভাইয়া তুমি খাটের নিচে কি করতে? ওরে ভাইয়া কি করে জানো না? খোলে খোলে ভাইয়া দি খুললে এতক্ষণ মজা পাও নাই? হ্যাঁ বুকে মাথা দিয়া শুইছে, মজা পাও নাই? বুকে মজা পাও নাই? আমার পোলাই তো পুরো সময় মজা তোমার দিতে পারে না। না মজা পাইছো? আর কোন জায়গা দিল আছে? আর কোন জায়গা দিল আছে? এখানে এখানে আর কোনখানে? এখানে নাই? এখানে নাই? হ্যাঁ ওখানে নাই? দিল নাই? উঠ। আন্টি আন্টির মায়ের বাবা, আন্টির মায়ের ভাই বৌমা, নিজের মায়ের থেকে তোমার ভালোবাসতাম। বড় বৌমার আমি কত কত অত্যাচার করছি। হ্যাঁ বড় বৌমা তো আমার কখনো মনে কষ্ট দিয়ে একটা কাজ করে নাই। তুমি কেমন বললা? হ্যাঁ আমি 2 দিনের জন্য গেছিলাম, তোমার দেখতে না পাইলে আমি আবার তাড়াতাড়ি চলে আইছি। নিজের মেয়ের মনে জানতাম যে কোনো জিনিস তোমার ভালো না দিতাম, অনেক কম দিতাম। তোমার বেশি ভালোবাসতাম, অনেক কম ভালোবাসতাম। বাসার সব কাজ অরে দিয়ে করাইতাম, তোমার স্বর্ণের টুকরো মনে করে মাথায় রাখতাম। কি করলা তুমি? আমার পোলার জীবন আমরা ধ্বংস করলা কেমনে? হ্যাঁ আমার পোলা কি আসতো না? তোমার কথা চিন্তা করে আমার পোলা প্রবাসে বয়ে রয়েছে, আমার পোলা কি বাংলাদেশে আসতো না? বৌমা, আয় বৌমা, বৌমা। জি আম্মা ডাকছেন? তোমার ডাকছি মা, তুমি বের হয়েছো কি লেগা? ডাকি তো ওই নবাবজাদি রে। নবাবজাদি কই? দেখেন কই গিয়া বসে বসে ফোন টিপতেছে। আয় বৌমা, নবাবজাদি কাল্যাণী, আয় কাল্যাণ করে কাল্যা। বৌমা দেখছো এত চিল্লে আর কোনো খবর? জি আম্মা। এতক্ষণ পর জি আম্মা কইছিলা? ওই সোফাগুলো মুছতেছিলাম আম্মা। সোফাগুলো মুছতেছিল না কি করতেছিল আমার ভালো করে জানা আছে। কালকে রাতে তোমার কি কইছিলাম? কি কইছেন আম্মা? হ্যাঁ দেখছো মিলা গেছে গা। রাতে যে তোমার কইছিলাম আমি ঘুম থেকে ওঠার আগে আমার সব কাপড় চোপড় ধুইয়া দিতে, ধুইছো? হ্যাঁ আমি এখন আমার বোনের বাড়ি যাবো কি নিয়া? ও আম্মা ধুইছি, ধুয়ে ছাদে রোদে ধুয়েছি। ধুইছো তো? হ্যাঁ কাপড় যদি একটু ছেড়ে তাইলে তো বুঝো পিঠের চামড়া সব উঠে এলাম। ওই আম্মা ওই আপনার একটা কাপড় আছে না অনেক দিনের, ওটা একটু এক সাইড দিয়ে ছিঁড়ে গেছে ধোয়ার সময়, মানে ব্রাশ দা ডলতে গেছি না তখন ছিল। কাপড় কেউ বিরাস দিয়ে ডলে? ইচ্ছা করে করছে। সত্যি কথা বলতে ইচ্ছা করে করছে। কে হিংসা লাগে? আমার এই পোলার বড় দেখে তোমার হিংসা লাগে? হ্যাঁ ফকিন্নির বাচ্চা, ফকিন্নির ঘরে ফকির না। তোর বাপে কোনদিন ওই দামি শাড়ি পরাইছে? ও অনেক বছর আগে, অনেক বছর কি মাত্র 3-4 বছর হয়েছে, দেখছো? আম্মা ওরে দিয়ে যে বাড়ির সমস্ত কাজ করেন না, এই কারণে আপনার কাপড়টা ইচ্ছা করে এসেছে যে ওরে দেওয়ার কাজ না করার। ও করবে না তো কি করবে? তুই করবি না তো কি করবে? ও করবে। আর শরীর দেখছিস? আর শরীরে কি কামের শরীর? তোরা দেয় ফকিন্নির মতো তুই কাম করবি। আম্মা আমি তো বলি না ওরা করতে লেগা, আমি তো করি। বাবা কেন তুমি হিংসা করো? হিংসা জ্বালায় তোমার সুন্দর চেহারা দেয় না, সুন্দর বানায় না, এই লেগে তোমার এই পোলার বড় হিংসা করো। না আম্মা কেন আমি ওরা হিংসা করবো? ও ছোট আসছে কিছুদিন হয়েছে, এমন তো না যে বছর হয়ে গেছে যে ওর সাথে আমি। হইছে? তেল ভাগ কথা করা লাগবো না, এই তেলে সিরা ভিজবো না। মাম্মা যাও, তুমি যে ওই সিরিয়াল দাও শুরু হয়ে গেছে গা। ঠিক আছে আম্মা। আমি রুমে যেতেছি, কাপড়টি নিয়ে আও, রাখে যে বইরা দাও। আমার শুকায় নাই তো কাপড়। না শুকাইলে পাখা নিয়ে যাও, ফ্যান নিয়ে যাও, সাইডে শুকাই নিয়ে আসো। ও যে কি আর কারেন্ট আছে যে আমি ফ্যানটা সেটা আমার জানা কথা না। 2 ঘন্টার মধ্যে শুকাই নিয়ে আসো, আমি যাবো গা, বেরোমু। 2 ঘন্টার ভিতরে আমি কিভাবে কাপড় শুকাবো? এটা কোনো কথা? ছাদের ভিতরে কি কারেন্ট আছে যে আমি এই জায়গায় ফ্যান ছেড়ে কাপড় শুকানো? একটা কাজ করি, ঘরের ভিতরে লাইরা দিই ফ্যান ছেড়ে, তাহলে শুকাইব না। যাই রান্না বান্নার কাজ করি, নইলে তো আবার চিল্লাচিল্লি শুরু করা। চলে আসছো? আরে ভিতরে আসো। কি দেখতেছো? দেখতেছি কেউ আছে কিনা। আরে না তোমার শাশুড়ি নাই বাসা? না। এই জন্যই ফোন দিছ? হ্যাঁ আম্মা তো আস্তে আস্তে আরো 1 সপ্তাহ পরে। তাই না? উনি কে? এত কৈফত আমি তোমারে দিব? কে এটা? ওই আমাদের বাড়ি কাজের মহিলা। কাজে থাপড়ায় গেলে তার চপ ফালাই দিব। ম্যাডামের জিজ্ঞেস করো এটা কে। হ্যাঁ যাও। আছে না কিছু কিছু ফকিন্নিদের অভ্যাস। আচ্ছা চলো ভিতরে। চল
কতদিন ধরে ভিতরে যাই না, চলো। শোনেন, আমার রুমে 2 কাপ কফি নিয়ে আসবেন। চলো। শোনো, তুমি এই পরপুরুষ নিয়া বেডরুমে যাইতেছো? আমি কখন কি করব না করব এটা তোর কাছে জিজ্ঞাসা করবো? ফকিনের বাচ্চা, কফি চাইছি, তুই কফি দিবি, এর বাইরে একটা কথা বলবি না। থাক বেবি, চলো। চলো। ছি 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 ছি, ছোট এত খারাপ, পরপুরুষ নিয়া বেডরুমে যাইতেছে। আম্মা কি এগুলা জানে? আম্মা ওরে কত ভালোবাসে আর কত বিশ্বাস করে, আর সেই বিশ্বাস ভাঙা দিতেছে, এটা কিন্তু ঠিক না। ওরে কত শ্রদ্ধা করে আম্মা, কোনো কাজ করতে দেয় না বাসা, ওরে কত ভালোবাসে। আর ও কি করতেছে এগুলা? আমি জিজ্ঞেস করলাম ওই লোকটাকে, এই জন্য আমার গায়ের ভিতরে হাত তুললো। এটা কি ঠিক করলো? আমি কি খারাপ কিছু জিজ্ঞেস করছি? কি করবো, আম্মায় যদি আইসা এগুলো দেখে, আম্মায় কি কইব যে আমি ছোট বউরে কত ভালোবাসি, কত বিশ্বাস করি, আর ছোট বউ এগুলা কি করতেছে। আল্লাহ, আম্মা জানি না আসে। আরে আম্মা জানি। ছাড়ো না, আগে কফিটা দিয়ে যা, তারপর আমরা এনজয় করবো, বুঝতে না পারছো? না না, আসো না, বুকে আসো। আর ওইটা আরে এরকম করতেছো কেন? আমি তো তোমার বুকেই থাকবো সবসময়। আসো না। ছি 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 ছি, এগুলা কি বলতেছে? হ্যাঁ, ছোট এত নোংরা। খুলো খুলো খুলো, এটা খুলো খুলো। আরে বাবা, খুলতেছি, একটু ওয়েট করো না। আরে এখনই খুলো। ছি 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 ছি, আমার দেওরে কত ভালোবাসে, কত বিশ্বাস করে, আর আমার দেওর এইভাবে ঠকাইতেছে। ছি ছি ছি। আসি তাহলে আজকে। ঠিক আছে, আজকে কিন্তু তোমার যেতে দিতেছি, কালকে আসলে কিন্তু সারা রাত থাকতে হবে। ঠিক আছে, আজকে কিরকম লাগবে? ওইটা আর বলা যায় বলো? তুমি কাছে থাকলে তো সবই শান্তি। তোমার ভিতরে না একটা জাদু আছে, তোমার এই জন্য তো তোমাকে সারাদিন খালি আদর করতে ইচ্ছা করে। ঠিক আছে। ঠিক আছে, থাকো তাইলে, বাই। ছি 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 ছি, ছোটরা আমি অনেক ভালো মনে করতাম, যে না ছোট মানুষ সংসার কাজ না করলে কি হয়েছে তাতে, আমি তো করতেছি। কিন্তু ও যে এত নোংরা, ছি, পরপুরুষের সাথে, ছি ছি ছি, কী করলো এগুলা? আবার নাকি বলতেছে তুমি সারা রাত আমাকে সময় দেবা। আল্লাহ, হেদায়েত দান করো তুমি তারে। হ্যাঁ, আম্মা যদি শুনতে পায় কোনোদিনও, আম্মা যে কি কষ্ট পাবে তা বলার মতন না। আম্মা ওকে কত ভালোবাসে, আর ও সেই ভালোবাসা করে এইভাবে ছুরি মারবো, ছি। আমি ওরে কত ছোট বোনের মতন দেখছি, যে না আমি এটা খুব ভালো, আমাকে যাই বলুক, কিন্তু যে ও ভিতরে ভিতরে এত নোংরামি ওর, আগে জানতাম না। আমি যদি কারো কাছে বলি কেউ বিশ্বাস করবে না, থাক, কারো কাছে বলারও দরকার নেই। এই যে তোমার চা। ছোট একটা কথা বলবো? তোমাকে কি একটা কথা বলবো? হয়েছে কি, আম্মা না তোমার অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। তোমার স্বামীও না তোমার অনেক ভালোবাসে, অনেক বিশ্বাস করে। তুমি যে জিনিস তুমি তোমার স্বামীকে দিবা, তুমি সেই জিনিস অন্য পরপুরুষকে দিচ্ছ। তুমি কি তোমার স্বামীরে ঠকাইতেছো না? এটা না, ঠিক না, এটা করো না। আমি তোর মতো ছোট লোক ফকিনের কাছ থেকে জ্ঞান নিব? তোরে বলছি আমার জ্ঞান দিতে, আমার যা জ্ঞান আছে না, ওইটা আমার জন্যই পারফেক্ট। এই, তোর কাছ থেকে আমি কি জ্ঞান নিব রে? তুই তো স্কুল পাসও করিস নাই, আমি মাস্টার্স পাস করছি। তোর কাছ থেকে শিখবো কখন কি করব না করব, কারে ঠকাইতেছি কারে জিতেছি, ওইটা একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার। সর আমার চোখের সামনে থেকে। নেক্সট টাইম আমার কোনো বিষয় তুই নাক গলাবি না। যা, তোর কাজে যা তুই। তোমার ভালোর জন্যই বললাম, বেরো আমার চোখের সামনে যদি তোরা না দেখি। তুমি কাজগুলো ঠিক করতে। এই, গেলে আর খায়ালে আর কাম নেই। আমি কি করবো না করবো ওর থেকে আমি জিজ্ঞেস করবো, বেয়াদবের বাচ্চা। একটা কাজ করি, আমার জানের ফোন দি। হ্যালো, বলো। কোথায় তুমি? এখনো তো আসতেছো না। এই তো আসতেছি।
তাড়াতাড়ি আসো। ঠিক আছে। অনেকক্ষণ যাবত তোমার জন্য ওয়েট করছি। কিছু লাগবে? একটা কাজ করো, আইসক্রিম নিয়ে এসো। ঠিক আছে। আর কিছু? না না, আর তুমি আসলে অন্য কিছু খাবে? না। আচ্ছা আমি আসতেছি। আচ্ছা অনেক ঠিক কাজ আছে, করবো আজকে। অবশ্যই। যাই আমার রুমে। খুলতেছি। আম্মা আপনি আপনি এত তাড়াতাড়ি চলে আসলেন। আপনি না আরো 2-3 দিন পরে আসার কথা। কেন তাড়াতাড়ি আসি দেখে কি তোর মাথার উপরে ঠাডা পড়ছে? না আম্মা, কেন আমার মাথার উপর ঠাড়া পড়বো? আমার তো তাই মনে হইতেছে, আমি আসি দেখে মনে হয় তুমি খুশি হও নাই। না আম্মা, খুশি হবো না কেন? আপনার বাড়িতে আপনি আসছেন, আমারও খুশির কি আছে? আমার বৌমাই কো, আমার লক্ষ্মী বৌমা। ও আমার বৌমা না, আমার মেয়ের মতো কো। বৌমা, ও বৌমা, ও শোনা মা, পাখিমা। আম্মা, ওই ছোট আমার বলছে ডাকাডাকি করতে নিষেধ। ও ঘুমাইতেছে, ওর শরীরটা ভালো তুমি লাগছে। এত কথা বলো কেন? হ্যাঁ, আমার এই পোলার বউ, আমার মেয়ে, আমার লক্ষ্মী, আমার সোনারা দেখতে পাই না দেখে তো আমি তাড়াতাড়ি চলে আসছি, নাহলে আমি আরো দেরি করে আসতাম। শুনেন, আপনি তো অনেক দূর থেকে আসছেন, জার্নি করে একটু রেস্ট নেন। তোমার কি শব্দ তুমি করো লাগে? আম্মা, আম্মা শুনেন, আপনি ঘরে যান, আমি ডাইকে দিতেছি। এত কথা বলো কেন? এত কথা বলো কেন? তুমি যেতে পারো না? মরা যা চল। ও মা, আর বাকিনীর বাচ্চা গেট ভেঙে এসে কেন? আম্মা, ও মনে করতেছে আমি আমার শুনেন, আপনি অনেক দূর থেকে আসছেন তো, একটু রেস্ট নেন, আর তারপর ডাকাডাকি। তুই রান্না করে খা। যা চল। আম্মা, বৌমা, আমি তোমার শাশুড়ি বৌমা। আপনি সহ্য করতে পারবেন না আম্মা। ওই কাঙালির বাচ্চা কিছু বলো না কেন? ফকিন্নির বাচ্চা, আমি যদি এখন বেরোই না, তোর কিন্তু শনি গড়ায় ফেলবো। আসো না, বুকে আসো, শোনা একটু আদর করো। আমি তো তোমার বুকে আছি। হ্যাঁ, তুমি আরেকটা তো করো না। আচ্ছা, ওই একটা ওইটা খুলে ফেলো। হ্যাঁ, বুঝেছি তো। দাঁড়া। পোলাও কনস, আমার পোলাই গেছি বিষটা। হ্যাঁ, না আম্মা, হয়তো ফোনে কথা বলতেছে। কেমন লাগে শোনো? শোনা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। জানো না, তোমাকে প্রত্যেক দিন মিস করি। আমিও তো তোমাকে খুব মিস করি, তুমি জানো না? ভিতরে কেডা? সোনা মা, কাকিমা। ফকিন্নির বাচ্চা, আরে কিছু বলো না কেন? কি দরজা ধাক্কাইতেছে? একবার যদি বেরোই না, আজকে কিন্তু তোর খবর আছে। শোনা, ওই খুলে ফেলো ওইটা। হ্যাঁ, খোলার জন্যই তো আসছি, বলো। আমি যদি না খুলি কে খুলবে? আমার পোলাই গেছি বিদেশ না। শোনো, আজকে সারা রাত তুমি আর আমি থাকবো। হ্যাঁ, আমি তো তোমাকে কালকেই বলে দিছি, আজকে সারা রাত যে তুমি আমার সাথেই থাকবে। তোমার বুকে মাথা রেখে ঘুমাইতে আমার খুব ভালো লাগে। আমারও তো, আমার বুকে তোমার রাখতে খুব ভালো লাগে। দেখছো তোমার বুকে কত বড় একটা তিল? হ্যাঁ, ওইটা তো তুমি খুব পছন্দ করো। হ্যাঁ আম্মা, আছে। আশা, কিন্নির বাচ্চার আজকে যে খবর আছে, আজকে এই বাসায় ও থাকবো না হয় আমি থাকবো। তুমি শো, আমি আসতেছি। Shit. আমার শাশুড়ি চলে আসছে, কই উনি যে আজকে আসবো কিছু তো বললো না। এই শোনো, আমার শাশুড়ি আসছে। হ্যাঁ? তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কোনো এক জায়গায় বলো। একটা তুমি না বলো তোমার শাশুড়ি আসবো না? আম্মা তো আরো 1 সপ্তাহ থাকার কথা ছিল তার বোনের বাড়িতে, এখন কি করো? এই, তুমি একটা কাজ করো, খাটের নিচে ঢুকো। হ্যাঁ, আমি না বলা অব্দি তুমি বেরোবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি কপালে দেওয়া ছিল। হ্যাঁ? তাড়াতাড়ি ঢুকো। পেটটা বানাইছে কি? আমি না বলা পর্যন্ত বেরোবে না কিন্তু। ঢুকো ঢুকো ঢুকো। ও, আম্মা আপনি? আম্মা, আপনি ভিতরে যান। তোমার ঘরে বেড়া মানুষের কণ্ঠ শুনলাম। আম্মা ওই যে আপনি ছেলের সাথে ফোনে কথা বলতেছিলাম। ফোনের কথা তো জোরে বলো তো, সরো। না আম্মা, হ্যাঁ ছোট ফোনেই কথা বলতেছি। তুমি অপরাধী কম করবা, তুমি অপরাধী কম করবা, তুমি সবসময় তো অপরাধী করো কি লাগা? আমি স্পষ্ট কানে শুনছি বেড়া মানুষের কথা। আম্মা শোনেন না, আপনার ছেলের সাথেই কথা বলতেছিলাম। আচ্ছা আপনার রুমে চলেন, ফ্রেশ তুমি আমাকে কি মনে করছো? আমি বলদ, 12 ঘরের পানি খাওয়া মাইয়া আমি, বুঝো নাই? আম্মা, এই ঘরে বেড়া মানুষ আছে।
আপনি অনেক দূর থেকে আসছেন, আপনি ভিতরে চলেন। ফকিন্নির বাচ্চা, এই কাজটা করছে না, আমার ফোন দিয়া বাড়িতে নিয়ে এসে না আমি বিশ্বাস করো। তোরে তোরে আমি পরে কম না আম্মা, আম্মা আপনি এত দূর থেকে আসছেন, আমার প্রেশার, আমার ছোট আমার কি খুঁজতেছেন? আমার ছোট বড় করে কেউ না, আপনি কি খুঁজেন? আপনি না ছোট বড় অনেক ভালোবাসেন, বিশ্বাস করেন, আর আপনি ছোট বড় সন্দেহ করেন। ভালোই বিশেষ করে দেখো ছুরিটা মারছে, আমার পোলার জীবনটা নষ্ট করতেছে। ও আমার বুকে এই তো আম্মা কি কি সত্যি তোর বুকে তীর। ওইটা তো আপনার ছেলে জানি আম্মা। আমার ছেলে না তো, আমার ছেলের কণ্ঠ আমি চিনি। আমি খুঁজে লয়ে বান্দির পুতে কই গেছে। মোবাইলে না কণ্ঠ এরকমই শোনা যায়, বুঝছেন? মনে হয় কি আরেকজন কথা বলতেছে এরকম। হ্যাঁ আম্মা, আম্মা 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 আপনি ভুল বুঝতেছেন আম্মা। চান্দু, বারবার এসে তুমি খেয়ে যাবে ধান গুগু। এবার তোমার বধিব প্রাণ। আসো বেরো বেরো। এই যে পুইরা চাচা, হ্যাঁ বৌমা, আয়া এই বড় মা ধরো তো। এটা কে? এটা না তোমার খালতো ভাই? কি বুড়ি বুড়ি দেখ পেট্রোল বাইতে পড়বে মেরে। এই বান্দির পুত কেটা তুমি? আমা এটা তো ছোট খালতো ভাই। আর ভাইয়া তুমি খাটের নিচে কি করতে? ওরে ভাইয়া কি করে জানো না? খোলে খোলে ভাইয়া দি খুললে খুন মজা পাও নাই? হ্যাঁ বুকে মাথা দিয়া শুইছে, মজা পাও নাই? বুকে মজা পাও নাই? আমার পোলাই তো পুরো সময় মতো তোমার দিতে পারে না। না মজা পাইছো? আর কোন জায়গা তিল আছে? আর কোন জায়গা তিল আছে? এখানে এখানে আর কোনখানে? এখানে নাই? এখানে নাই? হ্যাঁ ওখানে নাই? তিল নাই? উঠ। আন্টি আন্টির মায়ের বাবা, আন্টির মায়ের ভাই বোমা। নিজের মায়ের থেকে তোমার ভালোবাসতাম। বড় বৌমারে আমি কত কত অত্যাচার করছি, হ্যাঁ? বড় বৌমা তো আমার কখনো মনে কষ্ট দিয়ে একটা কাজ করে নাই। তুমি কেমন বললা? হ্যাঁ আমি 2 দিনের জন্য গেছিলাম। তোমার দেখতে না পাইলে আমি আবার তাড়াতাড়ি চলে আইছি। নিজের মেয়ের মনে জানতাম যে কোনো জিনিস তোমার ভালোটা দিতাম, অনেক কম দিতাম। তোমার বেশি ভালোবাসতাম, অনেক কম ভালোবাসতাম। বাসার সব কাজ অরে দিয়ে করাইতাম, তোমার স্বর্ণের টুকরো মনে করে মাথায় রাখতাম। কি করলা তুমি? আমার পোলার জীবন এমন ধ্বংস করলা কেমনে? হ্যাঁ আমার পোলা কি আসতো না? তোমার কথা চিন্তা করে আমার পোলা প্রবাসে বয়ে রয়েছে। আমার পোলা কি বাংলাদেশে আসতো না? কেমনে পারলা? তোমার আমি আর রাখবো না। আমি যে মানে যেটা বলবো আমরা তো সিদ্ধান্তই নিব। আমার পোলার সাথে তোমার রাখবো না, তার চরিত্র ভালো না, যে অন্য পুরুষরা আসক্ত, তারে রাখবো না এই বাসায়। আম্মা কি আর কি বৌমা, বলতেছেন? তুমি তুমি কি দেখে আমার আগে বলো নাই যে অন্য পরপুরুষ নিয়ে ঘরের ভিতরে আছে? আর আমি রিয়াস মেয়ের মতো মনে করতাম, মনে আঘাত পাবো দেখা, কষ্ট পাবো দেখে তুমি আমার বলো নাই? কষ্ট তো আমি এখন বেশি পাইছি, তুমি আমাকে বলো নাই। তুমি আমার মাফ করে দিও মা, তুমি আমার মাফ করে দিও। এই কারণ নাগিনীর জন্য তোমার কত অত্যাচার অপমান করছি। তুই কি উঠবি ভালোভাবে? ওঠ। তোর বাড়ি কোথায়? তোর বাড়ি কোথায়? আয় তুই এসেছিস কেন? হ্যাঁ কতদিনের সম্পর্ক? ওই একদিন না, আপনি যাওয়ার পর থেকে প্রত্যেক দিনই মার্কেটে আমার কসমেটিক্সের দোকান। এই যে প্রত্যেকদিন যাও শপিং এ, কসমেটিক্স কিনতে যাও। আমার কষ্ট নাই, এই আমার আইটা। তুই জানতিস না? তুই জানতিস না যে জামাই প্রবাস থাকে? এই কইছে আমার জামাই প্রবাস থাকে, আমার কইছে কয় অনেক দিন হচ্ছে আমার জামাই বিদেশ থাকে 4-5 বছর। এই আপনি যদি আমার বাসায় একটু যেতেন, আমি কিছু আপনার বাসায় তোর যেতাম না। প্রমোশনে মানে এই 7 মিনিট দিছিস তুই? তোর বউ নাই? আছে তোর বাচ্চা নাই? আমার টাকা দেয়, আর কয়েকদিন আইছি আমার টাকা দেয়। টাকা কি গাছে ফলে? আম্মা মিথ্যা কথা বলতেছে। আমার কইছে আমার সাথে বাবা, দাঁড়াও তো। যে কদিন থাকবা আমি তোমারে আমার টাকা দেবো, আমার টাকা দিয়ে এর আগে আমার 20,000 টাকা এই যে আপনি কি জানতেন না উনি যার জন্য বউ? জানতাম। আপনি যাই না শুনে কেন আসছেন? কইছে হ্যাঁ আপনি কেন এত বেয়াদব? আপনি কেন লোভী? টাকার লোভে এসে বলছেন বউ বড় ঠকাইতেছেন। আর যন্ত্রণা আমি ভেঙে দেবো। রিকভারি করতে না। তোর ব্যবস্থা তো আমি করবো, আগে ওর ব্যবস্থা করে লই। তুই আর একদিন আর বাসায় সংসার করতে পারবি না। বাবা আরে বের করো, বাবা আরে বের করো, আমি আদেশ করতে শুরু বের করো। ছোট তুমি দূরে যাও। সুন্দরভাবে বলার দরকার নাই, ধাক্কা দিয়ে বের করো। যে আমার মান সম্মানের কথা চিন্তা করে না, পর পর ঘরে ঢোকা, ওরকম বলার বউ আমার দরকার নাই। লাগতে মেরে বাসা থেকে বেরোবি তুই, আম্মা বেরোবি। বেরো, ছাড়। শয়তানের বাচ্চা। আম্মা একটা বার সুযোগ দিলে পাক। কারে সুযোগ দিমু? কারে? হ্যাঁ ও কি ভুল করছে? ও অন্যায় করছে, ও জানি না শুনে অন্যায় করছে। ওর যদি বয়স কম হইতো তাহলে মনে করতো আমার ভুল করছে। ওর তো কম বয়স না, হ্যাঁ ও তো অন্যায় করছে। আরে আমি এখনই ফোন দিমু পোলারে, এখনই ফোন দিয়া আরে সব জানাই দিমু। তুমি আজ থেকে নাই কাকু চুর করবে না। ও আমারে তোমার নামে বদনাম কয়া কয়া তোমার উপরে মানে নির্যাতন অত্যাচার করাইতো। আর না, আমি নিজের ভুলটা নিজে এখন বুঝতে পারছি। নিজের ভুল নিজে এখন শুধরাই নেবো। যাও
আর গেট সব সময় তালা মেরে রাখবো, ও যেন বাসার ভিতরে ঢুকতে না পারে। তাহলে কিন্তু তোমার সাথে আমার ঝগড়া লেগে যাবো। এটা নিয়ে যাও। আর এরকম তালা মেরে রাখো। ওই কাজের লোকটারে বলা এটি ধুইতে, অপরিষ্কার হয়ে রয়েছে।